আলহামদুলিল্লাহ, প্রশংসা তারিফ ও গুণগান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যার অশেষ কৃপায় তার একটি গুরুত্বপূর্ণ ফরজকে পালনার্থে অত্র মসজিদে উপস্থিত হতে পেরেছি। আলহামদুলিল্লাহ, অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মসজিদের মুসল্লিবৃন্দ, আজকে আমরা এমন একটা ক্রান্তি লগ্ন অতিক্রম করছি যে সময় দেশ এবং বৈশ্বিক পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। কথা হলো যে কোরআনুল কারীম সর্বযুগে সমস্ত পরিস্থিতিতে মানুষকে উত্তম আখলাকের পরামর্শ দিয়েছে, মানুষকে মাধুর্যতাময় জীবন বিনির্মাণের পরামর্শ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 11 এবং 12 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়াইজা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, যখন তাদেরকে বলা হয় তোমরা দুনিয়ার বুকে ফাসাদ সৃষ্টি করিও না, তখন তারা বলে ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা দুনিয়াতে ফাসাদ করছি না, বরং আমরা দুনিয়াতে সংশোধনের চেষ্টা করছি। আল্লাহ তাআলা উপরন্ত বলছেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন, কিন্তু জেনে রেখো নিশ্চয়ই তারা ফাসাদ সৃষ্টিকারী, কিন্তু তারা এটা বুঝতে পারে না। তো আমরা কোরআনুল কারীমের এই 2 আয়াতের ব্যাখ্যা খোঁজার চেষ্টা করব কোরআনুল কারীমের অন্য কোনো আয়াত থেকে, যে আল্লাহ তাআলা আসলেই কাদেরকে ফাসাদকারী বলছেন আর কাদেরকে দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠাকারী বলছে। কারণ দুনিয়াতে বারবার আমরা দুটো চিত্র দেখতে পেরেছি। যখন দুনিয়াতে ফেরাউন ছিল, একদিকে ফেরাউন ছিল দুনিয়াতে ফাসাদ সৃষ্টিকারী, আর একদিকে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠাকারী। একদিকে নমরুদ ছিল দুনিয়াতে ফাসাদ সৃষ্টিকারী, আর একদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন দুনিয়াতে শান্তিকামী একজন মানুষ। একদিকে আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, হামান, কারুন, এরা যেমন দুনিয়াতে ফাসাদ করত, অপরদিকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ শান্তির আহ্বান নিয়ে এই বিশ্ব চরাচরে এসেছিলেন। এবং পৃথিবীকে শান্তি কাকে বলে, শান্তির সর্বোচ্চ মানা দৃষ্টান্ত আজ থেকে 1450 বছর আগে আরবের ধুধু উপত্যকায় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত মানুষদের সামনে শান্তির সর্বোচ্চ মিসাল উদাহরণ প্রতিস্থাপন করেছিলেন। সুবহানাল্লাহ। সে সময় আরবের ধনাঢ্যশালী ব্যক্তিরা ছাড়া, যারা জুলুম করত মানুষের ওপর, তারা ছাড়া সকল মানুষ ইসলাম গ্রহণ করেছিল। এবং এই ইসলামের বাণী যখন সেই সময় রোম সম্রাটের কাছে গেল, তার কানে পৌঁছালো, তখন সে বলেছিল দায়িত্বহীন ভাষায়, যেটা আজও বুখারী মুসলিমের প্রথম হাদিসগুলোর পর্যায়ে রয়েছে। 1, 2, 3, 4, 5 এই হাদিসগুলো দেখবেন, একেবারে দীপ্তমান সেই ইতিহাস আছে। তিনি বলেছেন, আল্লাহর কসম করে বলছি, তোমরা যা বলছো তা যদি সত্য হয় তাহলে অচিরেই আরবের ধুধু উপত্যকার সেই মুহাম্মদ বিন আব্দুল্লাহ খুব অচিরেই সমস্ত বিশ্ব জয় করবে। এবং এই বিশ্ব জয় করবে তরবারির জোরে নয়, এই বিশ্ব জয় করবে লড়াইয়ের কারণে নয়, এই বিশ্ব জয় করবে জুলুমের কারণে নয়, বরং শান্তির কারণে সারা পৃথিবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ যুগলের নিচে চলে যাবে এবং সারা পৃথিবীতে একদিন শান্তি কায়েম হবে। সুবহানাল্লাহ। আজকে সে বাণী সত্য হয়েছে। পৃথিবীতে 56টা কান্ট্রি স্বতন্ত্র মুসলিমদের। আজকে সারা পৃথিবীতে 750 কোটি মানুষ, এর মধ্যে 220 কোটি লোক হচ্ছে মুসলিম। সুবহানাল্লাহ। এটা কখনো অস্ত্র, কখনো অশান্তি, কখনো গোলা বারুদ, কখনো বা পাথর নিক্ষেপ, কখনো বা ছুরির আঘাতে এই ইসলাম বিজয় হয়নি। যদি হতো
তাহলে যে ভারত উপমহাদেশে দাঁড়িয়ে কথা বলছি, এই ভারত উপমহাদেশে একজন লোকও থাকতো না যে কালেমায়ে তৈয়বা অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী হতো না। প্রতিটি মানুষ ইসলামের সাক্ষ্য প্রদান করত, ঠিক কিনা? কারণ এই ভারত উপমহাদেশে প্রথম ইসলামের আবির্ভাব হয়েছিল একজন মুসলিম যোদ্ধার হাত দিয়ে। নাম কি? ইখতিয়ার উদ্দিন বিন মোহাম্মদ বখতিয়ার খিলজি। যখন তিনি আসেন, মাত্র 13 জন যোদ্ধা সেনা নিয়ে এসেছিলেন। এসে যখন ভারত উপমহাদেশের প্রবেশদ্বারে বলেছিলেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এই তাকবীরের ধ্বনিতে সেই সময়ের ভারত উপমহাদেশের শাসক পিছনের দরজা দিয়ে পালিয়ে গিয়েছিল। বিনা যুদ্ধে, বিনা রক্তপাতে মুসলিমরা কি বিজয় করেছিল? ভারত উপমহাদেশ বিজয় করেছিল, বিনা যুদ্ধে, বিনা তরবারিতে। এর আগে যে বিজয় হয়নি এমনটা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে গেলেন, আরবের কাফেররা কোনো যুদ্ধ বিগ্রহ করেননি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে। কোনো যুদ্ধ ছাড়া, কোনো ক্ষেপণাস্ত্র ছাড়া, কোনো মিসাইল ছাড়া, কোনো তরবারি ছাড়া নির্দ্বিধায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার রাজ সিংহাসন ছেড়ে দিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সিংহাসন পাওয়ার পর তাদের ওপর কোনো জুলুম করেননি। বলেছেন যে আমার কাছে যেমন মুসলিমরা নিরাপদ, প্রত্যেক মুসলিম যেমন আমার কাছে নিরাপদ, ঠিক তেমন যারা আমার চাচা, আমার আপন চাচাকে হত্যা করেছে যারা, তারাও আমার কাছে নিরাপদ। অর্থাৎ যারা হত্যা করেছিল কাকে? হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তারাও আমার কাছে আজকে কি নিরাপদ। আমি আমার কোনো আত্মীয় স্বজনের হত্যার প্রতিশোধ নিব না। একটু খেয়াল করবেন, যারা খুতবা শুনছেন ডানে বামে তাকাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুতবা শ্রবণের আদবের খেলাফ এটা। কেউ আপনার কোনো কিছু করবে না। আপনার জীবন, জান, মাল সব কিছুর নিরাপত্তা মসজিদে আল্লাহর হাতে। কার হাতে? আল্লাহর হাতে। প্রত্যেক মুসলিম নির্ভীক হবে, তাদের জীবনে কোনো ভয় থাকবে না। কারণ এই জীবন কার? আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা সূরাতুত তাওবার 111 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, আমি আল্লাহ মুমিনদের কাছ থেকে ক্রয় করে নিয়েছি, আনফুসাহুম, তাদের সম্পদগুলোকে, ওয়া আমওয়ালাহুম, তাদের আমলগুলোকে, বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময় জান্নাত। তা আমার জীবনে কোনো ক্ষয় ক্ষতি কোনো কিছু হলে এটার বিনিময় কে দিবে? আল্লাহ তাআলা দিবে। প্রিয় ভাই, খেয়াল করবেন, আজকে ইসলাম কখনো মানুষের ওপর জুলুমের কথা বলেন না, বরং সমস্ত শক্তি, সমস্ত ক্ষমতার উৎস, সমস্ত পাওয়ারের উৎসকে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ছাড়া আর কারোর কাছে কোনো পাওয়ার আছে, কোনো ক্ষমতা আছে? আল্লাহ তাআলা নিজেই বলছে, ইয়া ইবাদি ইন্নী হাররামতু জুলমা আলা নাফসি, হে আমার বান্দা, আমি নিজেও আমার ওপর জুলুম করা হারাম করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাও কখনো কোনো বান্দার ওপর জুলুম করবেন না। এরপর আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছে, ওয়াজআলতু বাইনাকুম ওয়া হাররামা, এবং আমি তোমাদের মধ্যেও জুলুম করা হারাম করেছি। একে অপরে কেউ কারো ওপর জুলুম করবা না। এরপর আল্লাহ তাআলা স্পষ্টভাবে বললেন, ফালা তাজলামু, তোমরা কেউ কারো ওপর কখনো জুলুম করবে না। কেউ যদি কারো ওপর জুলুম করে, আবার জুলুম না করে যদি জালিমের পক্ষে একটা কথা বলে, কার পক্ষে? জালিমের পক্ষে কথা বলা তো দূরের কথা, শব্দ উচ্চারণ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে ব্যক্তিও জালিম, সে ব্যক্তিও কি? জালিম। এবং জালিমের সঙ্গে তার হাসর নাসরও
হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে আবু দাউদ ৪র্থ খণ্ড 4031 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আলা কুল্লুকুম রায়ুন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, অকুল্লুকুম মাসলুন আন রায়াতি, আর তোমাদেরকে তোমাদের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। কেমন দায়িত্ব? আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের ওপর দায়িত্ব দিয়েছে। এই দায়িত্ব কি? নিজে যেমন ইবাদত করব, আমল করব, আল্লাহর দাসত্ব করব, আল্লাহ তাআলার গোলামি করব, ঠিক তেমন আমার পরিবারকে, আমার আহালকে, প্রত্যেককে আল্লাহর আনুগত্য, আল্লাহর বিধান মানার ক্ষেত্রে তাগিদ দিব। আল্লাহর আনুগত্য, আল্লাহর বিধান মানাটা শুধুমাত্র সালাত, সিয়াম, হজ, যাকাতের মধ্যে সীমাবদ্ধ না। আল্লাহর আনুগত্যের সবচেয়ে বৃহত্তর অংশ, একটু খেয়াল করবেন, মানুষের হকও আদায় করা। কার হক আদায় করা? মানুষের হক আদায় করা। কারণ ইবাদত দুই প্রকার। ইবাদত কয় প্রকার? একটা হচ্ছে হাক্কুল্লাহ, আল্লাহর হক। কার হক? আল্লাহ তাআলার হক। আর একটা হচ্ছে হাক্কুল আবদ, বান্দার হক। কার হক? বান্দার হক। আপনি যদি আল্লাহ তাআলার ওপর করে জুলুম করেন, কার ওপর? আল্লাহ তাআলার ওপর। আল্লাহ তাআলার ওপর মানুষ কীভাবে জুলুম করে? কেউ যদি শিরিক করে তাহলে সে আল্লাহ তাআলার ওপর জুলুম করল। এখানে হযরত লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই কথাটা, যেটা আল্লাহ তাআলা সূরাতুল লুকমানে বলেছেন। কি বলেছেন? তিনি তার সন্তানকে নসিহত করছেন, ইয়া বুনাইয়া লা তুশরিকু বিল্লাহ, হে আমার সন্তান, তুমি আল্লাহর সঙ্গে শিরিক করিও না। ইন্না শিরকা লাজুলমুন আযীম, নিশ্চয় শিরিক সবচেয়ে বড় অন্যায়, সবচেয়ে বড় জুলুম। কার ওপর? আল্লাহ তাআলার উপর। অপরদিকে বান্দার ওপর জুলুম কি? কোনো বান্দার কোনো ক্ষতি করলাম আমি, আমার হাত দিয়ে, আমার জবান দিয়ে, আমার কোনো আদেশ দিয়ে, আমার কোনো হুকুম দিয়ে, তাহলে আমি বান্দার ওপর জুলুম করলাম। কার ওপর জুলুম করলাম? বান্দার ওপর জুলুম করলাম। মনে করেন, উদাহরণ দেই, আমরা যারা বসে আছি, আমরা প্রত্যেকেই কোনো না কোনো ক্ষেত্রে মানুষ হয়ে মানুষের ওপর জুলুম করি। কিভাবে? আপনি আপনার ভাইয়ের নামে হঠাৎ করে একটা মিথ্যা কথা বলে দিয়েছেন। কি বলছেন? মিথ্যা কথা। একজন মানুষ ভালো, হঠাৎ করে আপনি বললেন, তাকে ছোট করা যায় কিভাবে, লাঞ্ছিত করা যায় কিভাবে, অপমানিত করা যায় কিভাবে, আপনি তার ব্যাপারে একটা মিথ্যা উক্তি দিয়ে দিলেন, মিথ্যা একটা কথা বলে ফেললেন। তার মানে আপনি আপনার ভাইয়ের ওপর কি করলেন? জুলুম করলেন। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি কারো ব্যাপারে কোনো প্রকার ধারণা পোষণ করো না। কারো ব্যাপারে কোনো প্রকার ধারণা পোষণ করা যাবে না। আপনি হঠাৎ করে কোনো মুসলিমের ওপর কোনো ধারণা পোষণ করলেন, কোনো মানুষকে বদ একটা ট্যাগ দিলেন। মনে করেন আপনার এলাকার একজন লোক, দাড়ি টুপি আছে, আল্লাহওয়ালা মানুষ, ইসলামের কথা বলে, ইবাদতের কথা বলে, আপনি তাকে দেখে ভালো লাগে না। ইসলামের কথা যারা বলে, খুব বেশি বলে, আমরা একটু বলি যে বুজুর্গি হয়ে গেছে, আল্লাহওয়ালা হয়ে গেছে। আবার যখন তার সঙ্গে একটু বিবাদ হয়, তুই এক প্রকার জঙ্গি বলি না, ট্যাগ দেই না। এই যে কথাটা বললেন, এটা তা আপনার ভাইয়ের ওপর কথা দ্বারা এক প্রকার জুলুম করলেন। আল্লাহ তাআলার কি ক্ষমতা আছে, আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা মাফ করে দিবেন না। কেন? কারণ আল্লাহ তাআলা নিজে বলেছেন, ইন্নী হাররামতু জুলমা আলা নাফসি, আমি আল্লাহ আমার নিজের ওপরেও জুলুম করা হারাম করেছি। মানে আল্লাহ তাআলা নিজেও কারোর ওপর জুলুম করবেন না। তাহলে আপনি যে ব্যক্তিটাকে গালি দিলেন, যাকে অপবাদ দিলেন, যাকে মিথ্যা বিভিন্ন গুজব রটিয়ে, বিভিন্ন কথা বলে, বিভিন্ন ট্যাগ লাগিয়ে দিলেন, আপনি তার ওপর যে জুলুম করলেন, আল্লাহ তাআলা যদি আপনাকে এর জন্য মাফ করে, তাহলে ওই লোকের ওপর আল্লাহ তাআলা জুলুম করলো। ওই লোকের ওপর কে জুলুম করলো? আল্লাহ তাআলা কি কারোর ওপর জুলুম করবেন কখনো? তাহলে আজকে আমরা আমাদের জবান দ্বারা, আমাদের হাত দ্বারা, আমাদের মেধা দ্বারা, আমাদের বুদ্ধি দ্বারা যে কোনো উপায়ে কোনো মুসলমানের কোনো ক্ষতি করা যাবে না। আজকে এদেশে আমরা দুই ধরনের জুলুম খুব বেশি দেখতে পাচ্ছি। এক, কিছুদিন ধরে দেখছি
যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিল্ডিং, রাস্তাঘাট, ইমারত ভাঙচুর হচ্ছে না? নিরপেক্ষ দৃষ্টিতে বলি, এক প্রকার জুলুম হচ্ছে যারা নিরস্ত্র মানুষের ওপর অস্ত্র চালিয়ে হত্যা করেছে, এটা এক ধরনের জুলুম। এটা কি এক ধরনের জুলুম। আর এক ধরনের জুলুম হচ্ছে, ভাই তোমার আন্দোলন করা দরকার। আজকে ছাত্ররা বলে যে আলেম ওলামারা কথা বলে না কেন এই বিষয়ে? আলেম ওলামারা কথা বলে না এই জন্য কারণ তাদের চোখের সামনে ধর্মীয় একটা শরিয়ার একটা দৃষ্টিভঙ্গি আছে। ইসলামী শরিয়া কখনো বলেনি কোনো ইমারত তুমি ভাঙো, কোনো ইমারত তুমি ভাঙো, কারণ এই ইমারত কোনো সরকারের নয়। এই ইমারত কার? জনগণের। কার ইমারত? জনগণের। জনগণের রাস্তা আপনি ভেঙে দিয়েছেন, জনগণের গাড়ি আপনি পুড়ে দিয়েছেন, জনগণের বিল্ডিং আপনি ভেঙে দিয়েছেন, মনে করেন রাষ্ট্রীয় কোনো বিল্ডিং ভেঙে দিয়েছেন, এটা কার? জনগণের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসহাবে আজমাইনদের সামনে, নিরপেক্ষ দৃষ্টিতে বলছি, আসহাবে আজমাইনদের সামনে বললেন, সাহাবীরা একটা সময় আসবে মানুষ 10-এর মাল আত্মসাৎ করবে। সাহাবীরা আরবের যুগের লোক। কোন যুগের লোক? এই যুগটাকে আমরা কি বলি? জাহালিয়াতের যুগ বলি। কিসের যুগ বলি? জাহালিয়াতের যুগ বলি না? তো সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ওই জাহালিয়াতের যুগের সাহাবীরা, জিয়া রাসূলুল্লাহ কিভাবে মানুষ 10-এর সম্পদ আত্মসাৎ করতে পারে? 10-এর সম্পদ মানুষ কিভাবে আত্মসাৎ করতে পারে? এটা কি সম্ভব? আরবের যুগে, জাহালিয়াতের যুগেও মানুষ বুঝতো যে 10-এর সম্পদ আত্মসাৎ করা উচিত না, 10-এর সম্পদ নষ্ট করা উচিত না। আর আজকে মুসলিম দাবি করে আমরা অনেকেই আছি মুসলিম, কিন্তু জনগণের সম্পদ নষ্ট করি। আন্দোলন করেন কিন্তু কারো কোনো ক্ষতি করা যাবে না, কারো জান মালের নিরাপত্তা এটা নষ্ট করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের কথা বলেছেন। জিহাদ কিন্তু মুসলিমের বিপক্ষে জিহাদ করতে পারে না। মুসলিমের বিপক্ষে জিহাদ করতে পারবে? জিহাদ করার শর্ত আছে। তার মধ্যে 1 নম্বর শর্ত হচ্ছে কোনো মুসলিমের বিপক্ষে যুদ্ধ করতে পারবে না। মুসলিম যুদ্ধ করতে হলে অমুসলিমের বিপক্ষে করতে হবে। কার বিপক্ষে? অমুসলিমের বিপক্ষে। তো এই অমুসলিমের বিপক্ষে যুদ্ধ করতে গেলে আল্লাহ নবী উদাহরণ দিয়েছে, এক, কোনো ফলাদি ফল দেয় যে গাছ, ওই গাছ নষ্ট করা যাবে না, কোনো বাচ্চার ওপর আঘাত করা যাবে না, কোনো নারীর উপর আঘাত করা যাবে না, কোনো ধর্ম উপাসনালয় ধ্বংস করা যাবে না। ওটা যদি বেধর্মীদেরও হয়, কোনো উপাসনালয়ের মূর্তি ভাঙা যাবে না। উদাহরণ দেই, একটু বুঝেন, ধর্ম বুঝেন ভাই। ধর্ম না বুঝে ধর্ম পালন করতে গেলে ক্ষতিগ্রস্ত হতে হবে। আরবের বুকে আল্লাহ রসুল মক্কায় কত বছর ছিলেন? 13 বছর ছিলেন। কত বছর? 13 বছর। 13 বছর যখন বাইতুল্লাহ ইবাদত করেছে, সালাত আদায় করেছে ওমর ফারুক ইসলাম গ্রহণের পর, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহ মূর্তি রেখেছিল নাকি রাখেনি? মূর্তি রাখছিল। 13 বছর বাইতুল্লাহ মূর্তি ছিল, কিন্তু অপসারণ করেনি, মূর্তি রেখেই সালাত আদায় করেছে। কেন? কারণ আগে মানুষকে তাওহীদ বুঝাতে হবে। কি বুঝাতে হবে? তাওহীদ বুঝাতে হবে। আজকে একদল লোক বলে এখনই সময় ইসলামী আন্দোলনের বিজয় আসার, বলে না যে এখনই সময়, মাঠ গরম আছে, দখল করো। এটা ফলাফল ভালো আসে না। মিসাল নেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে, যে দেশের 90% লোক মুসলিম, কিন্তু 98%ই নামাজ পড়ে না। বাকি 2% পড়লেও সঠিক নামাজ পড়তে জানে না। সঠিক নামাজ পড়তে জানে। যে দেশের 98% মানুষ হালাল অর্থনীতির সঙ্গে সম্পৃক্ত নয়, সঠিক শরিয়া বুঝাচ্ছি, সঠিক শরিয়া, সঠিক ধর্ম, সে দেশে আপনি যদি ইসলাম কায়েম করেন, তাহলে যেই জনগণের ওপর কায়েম করেছেন সেই জনগণই আপনাকে ডক্টর মুরসির মতো হত্যা করবে। কার মতো হত্যা করবে? ডক্টর মুরসির মতো। আবেগে ইসলাম চলে না, ইসলাম বিবেকের ধর্ম। ইসলাম কিসের ধর্ম? বিবেকের ধর্ম। শুধুমাত্র 13 বছর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুঝেন, আমি রসুলুল্লাহর কথা বলছি, আমার কথা বলছি না। 13 বছর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারের ওপর দাঁড়িয়ে, সাহাবীদের সামনে দাঁড়িয়ে, আহলে কুফফারদের সামনে দাঁড়িয়ে একটা কথা বলেছে। কি বলেছে? লা ইলাহা
ইল্লাল্লাহ। কি বলেছে? লা ইলাহা ইল্লাল্লাহ। এই 13 বছর আকিমুসসালাহ বলেনি, ওয়াতুজ যাকা বলেনি, এই 13 বছর বলেনি ওয়াসিয়ামুর রমাজান। ভুল বুঝিয়েন না। 13 বছর পর্দার বিধানের কথা বলেননি, 13 বছর হজের বিধানের কথা বলেননি, 13 বছর কোনো বিধানের কথা বলেননি। মদ হারাম বলেনি, চুরি করা যাবে বলেনি, কিচ্ছু বলেননি 13 বছর। শুধু 13 বছর বলেছে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। বলো কি বলছে? বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নিজেও বলেছে ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আগে জানো লা ইলাহা ইল্লাল্লাহ কি। এখন প্রশ্ন আসতে পারে, আল্লাহ রসুল শুধুমাত্র 13 বছর কেন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ? কারণ যে জবান দিয়ে মানুষ বলে একবার লা ইলাহা ইল্লাল্লাহ, সেই জবানে আর ভাইয়ের রক্তে দ্বারা হাত রাঙিত হতে পারে না। সেই জবান দ্বারা কখনো মানুষের উপর জুলুমের নির্দেশ দিতে পারে না। যে জবান একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে, সেই জবানের কাছে কোনো নারী হেফাজতবিহীন থাকতে পারে না। যে জবান একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সেই জবান মানুষের সম্পদ আত্মসাৎ করে দেশের সম্পদ অন্য দেশে পাঠাতে বলে না। যে জবান একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সেই জবান কখনো নামাজ ব্যতি রেখে ঘরের মধ্যে শুয়ে থাকতে পারে না। যে জবান একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সেই জবান মরে যাবে কিন্তু সুদভিত্তিক অর্থনীতিকে কখনো গ্রহণ করতে পারে না। যে জবান একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সেই জবান কখনো কোনো কারণে রাতে সারা রাত ঘুমিয়ে থাকতে পারে না, রাতের বিশেষ অংশে আল্লাহর জন্য দাঁড়িয়ে যায়। বুঝেছেন আমার কথা? শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এটা জিকির কিংবা কালিমার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটা মুসলিমের আদব, আখলাক, মুআমালাত, মুআশারাত, তারবিয়াত, খুলুসিয়াত সামগ্রীর মধ্যে এটা ওতপ্রোতভাবে জড়িত। আশা করি বিষয়টা সম্পূর্ণভাবে বুঝেছেন। প্রিয় ভাই, এজন্য বলি যে কখনোই কোনো মানুষ আল্লাহ তাআলার শাহাদা প্রদানের পর মানুষের ওপর জুলুম করতে পারে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর ধরে আগে সালাতের কথা বলেননি। কারণ আপনি আপনার জীবনে আপনাকে দিয়ে প্র্যাকটিস করেন লা ইলাহা ইল্লাল্লাহর সঠিক মর্ম কথা না বুঝার কারণে, মর্মর্থ না বুঝার কারণে আজকে এই মসজিদে যতগুলো লোক এসেছি, ম্যাক্সিমাম লোক আজকেও ফজরের জামাতে আসিনি। আসছিলাম কিন্তু ওই লোকই আবার দোয়া করে, এই যে পৃথিবীতে, এই যে বাংলাদেশের জমিনে এত মুসলমানের ওপর জুলুম হয়, আল্লাহ তাআলা কি দেখেন না? কি বলে না? কি বলে না? তা আল্লাহ তাআলা কার ওপর দেখবে? কার ওপর দেখবে ভাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদেরকে কেটে কেটে টুকরা টুকরা করা হচ্ছে, সাহাবীদেরকে খাবার দেওয়া হচ্ছে না, সাহাবীদেরকে দেশ থেকে বিতাড়িত করা হচ্ছে। যারা গোলাম ছিল, কৃতদাস ছিল, তাদেরকে উত্তপ্ত মরুভূমিতে কষ্ট দেওয়া হচ্ছে, মহিলাদের ওপর নির্যাতন চালা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা আল্লাহ রসুলের কাছে এসে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, একবার আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সাহায্য করেন। কি করেন? সাহায্য করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছে জানেন? তোমরা এত তাড়াহুড়া করছো কেন? আল্লাহর সাহায্য তো অতি নিকটে, বরং তোমরা আল্লাহর ইবাদতে মনোনিবেশ করো। আজকে আমার উপরেও জুলুম হয়, অত্যাচার হয়, আমি উল্টা আল্লাহর ওপর অভিযোগ করি, ইস, আল্লাহ আমাকে ছাড়া আর দুনিয়ার কাউকে দেখে না। তো বলেন, এমন বেঈমানের ওপর আল্লাহর সাহায্য আসবে? বরং আমার ওপর যে জালেম চাপানো হয়েছে, এটা অন্য কোনো কারণে নয়, এটা আমার পাপের কারণে। কিসের কারণে? কিসের কারণে? আমার পাপের কারণে। আজকে যদি বলি, কয়জন মানুষ আছেন যারা সুদের সঙ্গে সম্পৃক্ত নন? একটু হাত তোলেন তো দেখি, কতজন পাওয়া যাবে? আল্লাহ তাআলা বলেছেন, যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা সুদ নেয়, যারা সুদের সাক্ষী থাকে, প্রত্যেকেই সুদখোর। আর এই সুদখোররা আল্লাহ এবং আল্লাহ রসুলের সঙ্গে জিহাদ ঘোষণা করেছে। তাহলে যে আল্লাহ রসুলের সঙ্গে জিহাদ ঘোষণা করেছে, আগে থেকে আল্লাহর বিপক্ষে লড়াই করছেন, আল্লাহ আপনাকে কেমনে সাহায্য করবে বলেন? সাহায্য পাওয়ার উপায় আছে? বলেন, উপায় আছে? এজন্য প্রিয় ভাই, বাঁচার উপায় একটা, সেটা হচ্ছে পরিপূর্ণ মুসলিম হয়ে যাওয়া। কি হয়ে যাওয়া? পরিপূর্ণ মুসলিম হয়ে যাওয়া।
বিষ গলার মধ্যে ঢেলে, গলার মধ্যে কি ঢালছি? বিষ ঢালছি, বিষ ঢালার পর আল্লাহর কাছে লম্বা মুনাজাত ধরেছি, আল্লাহ আমি তোমার গোলাম, তুমি আমার রব, তুমি ছাড়া কেউ নেই, আল্লাহ আমাকে এখন মৃত্যুর হাত থেকে বাঁচাও। বলেন আল্লাহ তাআলা এভাবে দোয়া করতে বলছে? এই মসজিদে আমি কেন, কাবা ঘরের ইমামও যদি দাঁড়িয়ে খুতবা দিচ্ছে, ইন দি মিন টাইম একটা কুকুর মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে, সামনেই তো রোড, হাইওয়ে রোড, তাই না? মারা গিয়ে কুকুর এসে পড়ছে মসজিদের একদম গেটের মূল ফলকে। এখন আমরা দোয়া ধরলাম, আল্লাহ এই মসজিদে সব যারা আছে পাক্কা ইমানদার, আল্লাহ তুমি এই কুকুরের গন্ধ থেকে আমাদেরকে বাঁচাও। একটু পর তো গন্ধ ধরবে, এই গন্ধ থেকে আমাদেরকে বাঁচাও। সবাই লম্বা মুনাজাত ছেড়ে চলে গেছে। আসরের সময় আসছি, আবার লম্বা মুনাজাত। ইমামতির দায়িত্বে কে আছেন? কাবা ঘরের ইমাম, আল্লাহ নবীর কথা, যারা বাইতুল্লাহর ইমাম হবে তারা ওই জামানার সবচেয়ে বড় ইমানদার হবে। সুবহানাল্লাহ। তাহলে এত বড় ইমানদার ব্যক্তি তারা দোয়া করছে। মনে করেন সবাই মিলে আমিন আমিন বললাম, চলে গেলাম। আবার মাগরিবে আসলাম, এশায় আসলাম, এরকম 2-3 দিন চলে গেল। বলেন দোয়ার ফলে গন্ধ বাড়বে না কমবে? কি হবে? বাড়বে। কারণ আল্লাহ তাআলা কোনো কাজ করার আগে ওই কাজের সমাধান আগেই ইসলামে দিয়ে দিচ্ছে। ওই কাজের সমাধান কোথায় দিছে? ইসলামে দিচ্ছে। কিন্তু আপনি তো ইসলাম কখনো স্টাডি করেন নাই, পড়েছেন। এই যে বিপদ যাচ্ছে বাংলাদেশের ওপর দিয়ে, সারা পৃথিবী নিউজ করছে। কয়জন আছি এই বিপদ থেকে বাঁচার উপায় কি একবার কোরআন থেকে খুঁজেছি? কতজন খুঁজেছি? কতজন কোরআনের একটা আয়াত নিয়ে গবেষণা করেছি? অথচ আল্লাহ 1450 বছর আগে কোরআন নাজিল করার সময় বলেছে, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তোমাদের কি হয়েছে, তোমরা কোরআন নিয়ে চিন্তা ফিকির করো না, গবেষণা করো না, ভাবো না, কল্পনা করো না এই আয়াতগুলো সম্পর্কে। একবার দুইবার বলেননি আল্লাহ, একই সূরায় 4 বার বলেছে। আল্লাহ তাআলা এরপরে বলেছেন, তোমরা কি মনে করেছো, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, আমি তোমাদেরকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিব? কখনো হিসাব নিয়ে ভেবেছি? আমার দায়িত্ব কি, আমার কর্তব্য কি কখনো ভেবেছি? কেউ ভাবি নাই, কোনো সদুত্তর নাই। বরং আমরা পছন্দ করি 2-3টা জিনিস। এক, বিপদ আমার ওপর দিয়ে না যাক, বিপদ আর কারোর ওপর দিয়ে যাক। উদাহরণ দেই, আমরা যখন ইমাম সাহেবরা, বক্তারা মাহফিলের মঞ্চে বয়ান করে, যখন পরের দিন ওই বক্তা গ্রেপ্তার হয়, ওই খতিব সাহেব গ্রেপ্তার হয়, কালকে যদি মসজিদের সভাপতি সাহেবকেও জিজ্ঞাসা করা হয় যে আপনি কি বয়ানের সময় ছিলেন, বলবে বিশ্বাস করেন ভাই 1 মাস যাবৎ মসজিদে যাই না। এটা আপনাদের কথা বলছি না, আমি বাংলাদেশের অন্য মসজিদের উদাহরণ দিচ্ছি। এই মসজিদে নামাজ কারা পড়েছে খুঁজে পাওয়া দায় আছে। বলবে, সবাই বলবে ওই মসজিদে আমি জিন্দিগিতেও নামাজ পড়তে যাই নাই। এই ইমানের হাকিকাত, ইমানের অবস্থা এমন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা, তরুণ সাহাবী কেবল বিয়ে করেছে, শুনেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। বউকে বলেছে, বউ আজকে যদিও তোমাকে বিয়ে করেছি, আমি তরবারি নিয়ে গেলাম, যদি বেঁচে থাকি তাহলে ফিরবো, আর যদি মারা যাই তাহলে জান্নাতে দেখা হবে। গিয়ে শহীদ হয়েছে নাকি বাড়িতে ফিরে এসেছিল? শহীদ হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাশ শনাক্ত করতে গিয়ে দেখে, আরে আমি তো কালকে ওকে বিয়ে দিলাম, আজকে ও শহীদ হলো কিভাবে? ওর তো যুদ্ধের ময়দানে আসার কথা ছিল না। স্ত্রী বলছে, আল্লাহ রাসূল আপনার শাহাদাতের কথা শুনে আমার স্বামী আর ঘরে থাকতে পারেনি, ছুটে এসেছিল যুদ্ধের ময়দানে। আজকে কতজন ইমামের পক্ষে কতজন মুসাল্লি দাঁড়ায় বলেন? কতজন দাঁড়ায়? তার মানে এই মুসাল্লি দ্বারা আর যাই হোক ইসলাম কায়েম হবে না, তবে ইসলামের বিজয় হবে। আল্লাহ তাআলা শর্ত দিয়েছে। আল্লাহ বলেছেন, লা তাহিনু ওয়ালা তাহজানু, তোমাদের ভয়েরও কিছুই নেই, দুশ্চিন্তারও কিছুই নেই। ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই বিজয়ী হবা। ইন কুনতুম মুমিনুন, যদি তোমরা মুমিন হও। যদি কি হও? মুমিন হও। কিন্তু আমাদের অবস্থা কেমন? রাসূলুল্লাহর হাদিসের মতো, ইসতামিউনাল মাসাজিদ
মসজিদগুলো ভরে যাবে। ওই ইউসাল্লুন, তারা সালাত আদায় করবে। ওই ইউসাউমুন, তারা সিয়াম পালন করবে। ওই হজ্জুন, তারা হজও পালন করবে। ওয়ালাইসা ফীহিম মুমিন, কিন্তু তারা কেউ ঈমানদার নয়। আর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের কিছু মানুষ কিরাদাতান খানাজির, বানর এবং শূকরে পরিণত হয়ে যাবে। কিসে পরিণত হবে? বানর এবং শূকরে পরিণত হবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, আলাইসু ইয়াশহাদুনা, ইয়া রাসূলুল্লাহ, তারা কি সাক্ষ্য দেয় না লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বালা, হ্যাঁ, তারাই সাক্ষ্য দেয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেন তাহলে তারা বানর ও শূকরে পরিণত হবে? বললেন, তাদের সভ্যতা, তাদের সংস্কৃতি হবে কি? গায়িকা এবং নায়িকা। কি হবে? গায়িকা নায়িকা। আজকে যারা মারা গেল, নিরপেক্ষ দৃষ্টিতে বলি, মিছিলের সময় গান বাজে, তবলা বাজে, ঢোল বাজে। অনেকের দেখলাম গার্লফ্রেন্ড পোস্ট দিয়েছে যে আমার বয়ফ্রেন্ড ছিল, মারা গেছে। আমরা ট্যাগ লাগাইলাম শহীদ। কি লাগাইলাম? শহীদ। ভাই, শহীদ কাকে বলে? শহীদ কি হিন্দুরাও হতে পারে? খ্রিস্টান শহীদ হতে পারে? যার মধ্যে ইসলাম নাই সে শহীদ হতে পারে না। সে শহীদ হতে কি পারে না। শহীদ ট্যাগটা শুধু তাদের জন্য যারা ইসলামের জন্য জীবন দিয়েছে, যারা কালেমার জন্য জীবন দিয়েছে। যে নাচতে নাচতে মারা গেল সে শহীদ হয়ে গেল? যে গান গাইতে গাইতে মারা গেল সে শহীদ হয়ে গেল? এজন্য বলি, মরেন, কিন্তু মরার আগে ঈমান নিয়ে মরেন, বেঈমান হয়ে মরিয়েন না। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা মৃত্যুবরণ করিও না, ওয়ালা তামুতুন্না, তোমরা মরিও না। আল্লাহ বলতেছেন, আমি বলি নাই ভাই। কার কথা? আল্লাহর কথা। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরিও না। মরলে খবর আছে। মুসলমান না হয়ে মরলে কি আছে? খবর আছে। সবাইকে কবরে রাখার সময় বলি, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলুল্লাহ, রসুলের মিল্লাত অনুসারে রেখে গেলাম। কতজন রসুলের মিল্লাতের ওপর আছে? মিল্লাত মানে বুঝেন? মিল্লাত মানে কি? 100% আদর্শ। মিল্লাত মানে কি? 100% আদর্শ। কতজনের মধ্যে আছে? আপনার বিবেকের সামনে প্রশ্ন দিয়ে গেলাম, কতজনের মধ্যে 100% আদর্শ আছে? যদি না থাকে, ইসলাম কবুল হবে না। সারাদিন, গত রমজানে উদাহরণ দিয়েছিলাম, আজকে আবার স্মরণ করাই দিচ্ছি। সারাদিন রিক্সাওয়ালা সিয়াম পালন করেছে, 16 ঘন্টার সিয়াম। ঠিক 15 ঘন্টা 57 মিনিট আগে ইফতার করে ফেলেছে। সিয়াম হবে? সব হুজুররা মিলে যদি দোয়া করি কবুল হবে? কেন হবে না ভাই? 3 মিনিটের জন্য সিয়ামটা গেল। আল্লাহ এত বড় জুলুমকারী। আল্লাহ মানদণ্ড দিয়েছে, সিয়াম পালন করবার শর্ত হচ্ছে সুবহে সাদিক আর সূর্যাস্ত। সুবহে সাদিক আর কি? সূর্যাস্ত। তাহলে মাত্র 3 মিনিটের জন্য যদি সিয়াম কবুল না হয়, সালাম ফেরানোর 2 মিনিট আগে যদি বের হয়ে চলে যাই, 2 মিনিট তো দূরের কথা, 3 সেকেন্ড আগে যদি উঠে চলে যাই, নামাজ হবে? কি হবে? তাহলে নামাজ যদি না হয় 3 সেকেন্ড আগে উঠে গেলে, সিয়াম যদি না হয় 3 মিনিট আগে খেয়ে নিলে, তাহলে ইসলাম জীবনে কখনোই 100% ফলো করিনি। আমি মুসলিম হব? স্কুলে গেছি আর নাম ভর্তি করে দিয়ে চলে আসছি। বার্ষিক পরীক্ষা হয়ে যাওয়ার পর বলতেছি, গত বছর স্কুলে ভর্তি হয়েছি, এবছর আমার নাম নাই কেন? কিন্তু উত্তীর্ণ হওয়ার জন্য প্রক্রিয়া আছে তো। পরীক্ষা দিতে হবে, নাম থাকতে হবে, হাজিরা থাকতে হবে, বই পড়তে হবে, তারপর না আগামী বছর নাম থাকবে, তাই না? বাপ নাম দিছে আব্দুর রহমান, মরার পর ফেরেশতাকে বলবো যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত ছিলাম। কারণ কি দলিল? কয় আমার নাম তো আব্দুর রহমান। আরে বাবা, তোমার নাম আব্দুর রহমান, আল্লাহ নবীর দাদার নাম কি? দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। মুত্তালিবের বান্দা। মুত্তালিব কার নাম জানেন? কার নাম? কার নাম? আল্লাহর নাম। আল্লাহ রসুলের বাপের নাম কি? আব্দুল্লাহ। কার গোলাম? আল্লাহর গোলাম। কিন্তু মুসলিম ছিল এই দুজন। কি মুসলিম ছিল? আবু জেহেলকে যে গালি দেন তার নাম আবুল হাকাম, জ্ঞানীদের পিতা। আবু জেহেল তো আল্লাহ রসুল নাম দিয়েছে। আবু সুফিয়ান ইসলাম গ্রহণের আগে কাফের ছিল, আল্লাহ রসুলের বিপক্ষে লড়াই করেছে, ইসলাম গ্রহণের পর মুসলিম হয়েছে, নাম পরিবর্তন করেছে।
তার মানে সবার নাম আসলে মুসলিমের নাম ছিল। নাম দিয়ে মুসলমানিত্ব হয় না, কাজ দ্বারা মুসলমানিত্ব হয়। কি দ্বারা হয়? কাজ দ্বারা হয়। এই জন্য রাষ্ট্র সংস্কার নয়, ব্যক্তি সংস্কার করেন। আন্দোলন তো করছেন, ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন, রাষ্ট্র সংস্কারের কাজ চলছে। আরে বাবা, রাষ্ট্র কি সংস্কার করবা? তুমি তো নিজে সংস্কারে নেই। কিসে সংস্কারে নাই? নিজে সংস্কারে নাই। নিজে সংস্কার হন, নিজের পরিবারকে সংস্কার করেন। জান্নাতে কবরে আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনার ব্যাপারে আর আপনার পরিবারের ব্যাপারে, আর কারো ব্যাপারে জিজ্ঞাসা করা হবে না। আপনি যখন ঠিক হয়ে যাবেন, এমপি সাহেব নিজে ঠিক হতে বাধ্য। কারণ এমপি মন্ত্রী জনগণের মান রাখার জন্য চেষ্টা করে, কি করে না? প্রশাসনেরও তো কিছু ভাই আছেন না? এমপি মন্ত্রী কার মান রক্ষা করার চেষ্টা করে? জনগণের। আপনারা সবাই মুসলিম হয়ে যান দেখি, এমপি মন্ত্রীও 100% মুসলিম হবে। সৌদি আরবের বাচ্চার হাজারো পাপ করার ইচ্ছা, কিন্তু করতে পারে? সিনেমা হল বানাইছে, কিন্তু খারাপ সিনেমা চালাতে পারে? কেন পারে না? ওই দেশের জনগণ নিজের চোখ দ্বারা খারাপ সিনেমা দেখা অভ্যস্ত নয়, বানার মধ্যেই সীমাবদ্ধ ছিল। বুঝেছেন আমার কথা? অনেকে অনেক ট্যাগ দেয়, সৌদি আরবের বাচ্চা নিয়ে অনেক কথা বলে। ইতিহাস জানেন, বুঝেন, তারপর কথা বলেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে জাযায়ে খায়ের দান করুন, আল্লাহুম্মা আমিন। পরিপূর্ণ মুসলিম হওয়ার তৌফিক করুন, আল্লাহুম্মা আমিন।